জিহ্বাটার হাতে নিয়ে আর দেরি করলেন না, ফিলকি দিয়া মুখ দিয়ে রক্ত বের হয়। এমন অবস্থায় জিহ্বার টুকরাটা, খণ্ডিত টুকরাটা হাতের মধ্যে নিয়ে উনি আর দেরি করলেন না, নবীজি রওজার কিনারে যা বসে গিয়েছেন। জবান দিয়ে না বলতে পারলে কি হবে ভাই, মালিকটা তার বান্দার অন্তরের খবর রাখে, ঠিক কিনা? অন্তরটা মালিকের দিকে রুজু করে দিন, বারে বারে ডাক দিচ্ছে, আল্লাহ তোমার নবীকে ভালোবাসার কারণে তোমার নবীজির ক্লাসের 2 রোল আলাপ ছাত্র হযরত আমার, 1 রোল ছাত্র হযরত আবু বকর, এদেরকে মহব্বত করার কারণে আজকে আমার জিহ্বাটা কেটে দেওয়া হলো। আমি জানি তুমি হাকিমের হাকিম, তুমি কবিরাজের কবিরাজ। তুমি যদি চাও তোমার নবীজির কাটা হাত, তোমার নবীজির থুতু মোবারক দিয়া, তোমার নবী যেমন একজন বিজাতিকে লাগায় দিয়েছিল, এমন আঠা তো নবীজির মুখে এখনো আছে, আমি জানি। সুবহানাল্লাহ। এই জন্য তো এই লোকটা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ওগো মালিক, তোমার নবী যদি এমন পারে, তোমার ইশারাই তো পারে, তোমার ক্ষমতা বলেই তো পারে। আমি তো তোমার বান্দা, পৃথিবীর জমিনে কারো কাছে চাই না, তোমার নবীর রওজার কিনারে দাঁড়ায়া তোমার কাছেই চাইলাম, যদি সম্ভব হয় জিহ্বাটা ভালো করে দাও, এই জিহ্বা দিয়ে যেন আবার নবীর উপরে দরুদ পড়তে পারি, এই জিহ্বা দিয়ে যেন আমার হযরত আবু বকর আর হযরত ওমরকে সুন্দর করে আরবি কাসিদা শুনাইতে পারি। এইভাবে কথা বলতে বলতে জিহ্বা কাটার যন্ত্রণায় শরীরের মধ্যে জ্বর চলে এসেছেন, কাঁদতে কাঁদতে শরীরটা দুর্বল। এমন করে অজান্তেই যখন আপনার চোখের মধ্যে ঘুম চলে আসলো, ইবনে জাকার ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি ঘুমের মধ্যে লক্ষ্য করি রে, আমার মদিনাওয়ালা নবী স্বপ্নে যোগে দেখা দিয়েছে। আস্তে বলবেন না, জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওই নবীর দিদার চাই কি চাই না? একটু ইশারা নামাজ পড়ে ঘুমানোর পূর্বে নবীর উপরে দরুদ পড়ে কেঁদে কেঁদে ঘুমায় যাও। হতে পারে এমন একটা রাত আসবে তুমি লেপের মধ্যে ঘুমায় আছো, দয়া নবী মদিনা থেকে তোমার মাথায় হাত বুলাইয়া দিবে। লোকগুলো সুযোগ পাইলে সাইজ করে দেয়। আমার ভাইয়েরা, এবার উজির কয় ঠিক আছে, কয় আমারটা তোল, কয় আমারটাই তুলতেছি। ওই দিক তাকায় আছে, নিজেরটা তুলে বাইরে দিতেছে, টুক 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 করে বাইরে আয়। এবার আল্লাহ কয়, কতটুক দাবাইছিস রে ন্যাংরা? কয় আল্লাহ আপনি অল্প দাবাইতে কইছেন জন্য তো অল্প দাবাইছি। কয় একটু বেশি করে দাবা। বেশি করে দাবা মানে এতক্ষণ টিউবওয়েল ছিল, এখন সাবমার্সিবল। চিন্তা করছেন? একেবারে যত দূর যায় দিয়া কয় এবার টান দে। মারহাবা খান। মশা যদি টান দেয় ভালো লাগে না খারাপ লাগে? এই জন্যই তো নামাজের ভিতর কথা কয় না। আপনার সামান্য রক্ত তুললে আপনি স্থির হয়ে যান, আর ওই নোংরা মশাটা নমরুদের ব্রেনের উপর গিয়ে যখন ব্রেনের ভিতরে ওনার সেই সুচটা ঢুকায় দিয়ে টান মারছে, নমরুদ কয় তোর হাতে কি জোর নাই? একটু জোরে কি বাড়ে দিতে পারিস না? একটু জোরে দিছে, আরো জোরে দে, আর একটু জোরে দিছে। এরপরে যেমন কাছে যেই ধরনের জোরে হয় না বেলে রে, মনের ইচ্ছা মতো দিছে, মাথা ভাঙে একেবারে। মশা কয় আল্লাহ তোমার শুকরিয়া, নমরুদকে মারলে আমার গেটও খুলে দিলে। মারহাবা খান, আরো জোরে খান মারহাবা। ইমানদার ইব্রাহিমকে ক্রিটিসাইজ করছিল, আল্লাহ রেজাল্ট ভালো করেন নাই, চলে গেল নমরুদ। এরপরে ফেরাউন আসলো, আইসা কয় আমি রব, আমি। ওই সময় সবচেয়ে বড় ইমানদার ছিলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। মুসাকে হেয় প্রতিপন্ন করলেন, দুনিয়ায় আসতে দেবেন না। এই দিন থেকে তার পিছনে লেগে থাকা হলো। এরপরে তারে ক্রিটিসাইজ করলো, হত্যা করার জন্য পাইতারা করলো। রব্বুল আলামিন তারই বাড়িতে তারই কাছে রেখে বড় বানাইয়া মুসার মাধ্যমে
ওই ফেরাউনকে নীল নদের মধ্যে সুবায়া সুবায়া মেরেছে। আওয়াজ তুলে বলতে হবে কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইমানদারদের ব্যাপারে হুঁশিয়ার হওয়া লাগবে। এরপর সেই আর বেশি কথা বলবো না। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিন আল আখিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আমার নবীকে ক্রিটিসাইজ সবচেয়ে বেশি করেছে নাম হলো আবু জেহেল। নাম কি? আরো জোরে। আর যে সেকেন্ড বদমাইশ তার নাম ছিল আবু লাহাব। নাম কি? দুইটার রেজাল্ট কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে বলেন কি হয়েছে? দুইজন আমার নবীকে ক্রিটিসাইজ করেছে, বারে বারে অপমানিত করেছে, অপদস্থ করেছে। আবু জেহেলের নেতৃত্বে নবীজি নামাজরত অবস্থায় নবীজির ঘাড়ের উপরে মরা উটের ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, ওই আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মুআজ এবং মুআব্বির দ্বারা দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে। আবু জেহেল যেদিন মারা যায়, এক সাহাবী ডাকতে বলছে, ও আবু জেহেল, সারা জীবন তো আমার নবীর বিরোধিতা করলা, আজকে যুদ্ধের ময়দানে তোমার প্রাণ পাখিটা বের হয়ে যাচ্ছে, কেমন লাগে? আবু জেহেল ডাকতে বলেছিল, ও আমার মুহাম্মদ ভাতিজার উত্তরসূরি শোনো, আমি মারা যাচ্ছি, যে ব্যথা তার চেয়ে বেশি ব্যথা লাগে। আমি কোনো বীরের হাতে মারা গেলাম না, আমি মারা গেলাম মাত্র দুইটা নাবালেগ সন্তানদের হাতে। নাবালেগ, ছোট অপ্রাপ্ত বয়স্ক দুইজন ছেলের হাতে কুবকাইত হইছি, এইটাই আমার সবচেয়ে খারাপ লাগার বিষয়। এবার সাহাবী ডাক দে বলে, আল্লাহ এই জন্য কোরআনে বলছে ইমানদারদের বাঁকা চোখে দেখো না। সুবহানাল্লাহ কন্যা করো। তার মানে মুআজ এবং মুআব্বিরের মাধ্যমে আবু জেহেল বিদায় হয়ে গেল। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ দিয়েছিলেন, ফসকা, যাকে আপনারা বসন্ত রোগ বলেছিলেন, গোটা রোগ বলেছিলেন, পক্স বলেছিলেন। এমন একটা রোগ দেওয়ার কারণে মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওই আবু লাহাবের সম্পদ এবং সন্তান দুটোটাই কাজে আসে নাই। বলেন নাউজুবিল্লাহ। তার মানে যারা ইমানদারদের কষ্ট দিবে, ইমানদারদের ব্যথা দিবে, আল্লাহর প্রিয় ভাজনদের সাথে শত্রুতা করবে, রব্বুল আলামিন বারে বারে নজরে রেখেছেন, এদের সাথে রব্বুল আলামিন কখনোই ভালো ব্যবহার করবেন না। তার মানে আলেমদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আলেমদের মনে ব্যথা দিয়ে যতই তাহাজ্জুদ পড়ো, যতই ইশরাক পড়ো, যতই আওয়াবিল পড়ো, যতই নামাজ পড়ো, যতই যাকাত দাও, হজ করো, আল্লাহর ওলিদের মনে কষ্ট দিলে, আল্লাহর প্রিয় ভাজনদের মনে কষ্ট দিলে, ওই বান্দার আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সম্প্রতি আমার বাংলাদেশের যিনি চলে গিয়েছেন, নানার বাড়ি, কোন বাড়ি? আসতে বলে, মেকআপের টাইম হয় নাই, ঠিক কেন? মেকআপ যে করবে এই টাইম, ভাত গরম, কি মানে একদম গরম, তরকারিও রেডি, খাবে, এ ভাগ্য। একজন রাষ্ট্রপ্রধান যেভাবে দেশ ত্যাগ করে, সেফ মানে নিরাপদে, এভাবে উনি এই দেশ থেকে বিদায় হতে পারেন নাই। মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। এনেও দাবি করতো আমি তাহাজ্জুদ গুজারি, আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, কিন্তু আলেম দেখলে খাসায় পড়ি। কথা কয় না? রেজাল্ট কি ভালো হয়েছে? জোরে কয় না? এর চাইতে আর কত উদাহরণ দিলে আপনারা বুঝবেন বলেন? অথচ আজকের এই বাংলাদেশে সবচাইতে লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত এবং হত দরিদ্র বললেও চলে, এটা হলো আলেম জাতি। কথা কয় না?
আলেমদের টাকা দিতে বা সম্মান দিতে আমাদের মনে হয় অন্তর ফাইটে যায়, ঠিক না? কম সারা মাস নামাজ পড়াবি 5 ওয়াক্ত কইরা, বেতন কত? কয় 5,000। কয় হাজার? 3,000 না? যেই সভাপতি বেতন দিল তারে যদি আমি বলি আপনারে 6,000 দেব সংসার চালান, তো পারবে? পারবে? আপনি দেন কেন? আল্লাহ কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করায় ইনসান নেবে এই বিভাগে, তোমার সংসার চালাইতে 20,000 লাগতো, ইমামকে 3,000 দিছো কেন? কথা বলে না। মানে ইমামদের দিলে আমাদের চিন্তা বড় লোক হয়ে যাবে। আচ্ছা, ইমাম বড় লোক হলে কার মাথায় বাড়ি দিছে কোন? তো ইমাম বড় লোক হওয়ার পরে কোন ইমাম যদি বড় লোক হয়েও যায়, কারো মাথায় বাড়ি দিছে? কারো সম্পদ কেড়ে নিছে? কারোকে ফাঁকি দিছে? ইমামরা বড় লোক হলে আলেমরা বড় লোক হলে বড় জোর একটা জিনিস হয়, সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান করে, মাদ্রাসা করে, ঠিক কিনা? এরপরেও আমরা কেমন যেন আর তো দেই না, বাকাস ওই যাইতেছে দাওয়াত খাওয়ার লিগে, কামই একটা দাওয়াত খাওয়া, কথা কয় না। সম্মানিত ভাইয়ের আমার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা চোখে চোখে ইশারা করে, তাদের দিকে ইশারা করে। ওয়ালিদ ইবনে মুগিরার কথা যদিও আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন তার ব্যাপারে, তার সঙ্গভঙ্গের ব্যাপারে, কিন্তু আজকে দেশে যারা ওই চরিত্র নিয়ে আলেমদের ব্যাপারে এই রকম আচরণ করবে, রব্বুল আলামিন তাদের জন্য অবস্থা ভালো রাখবেন না, ঠিক কি না? কারণ ভালো রাখবেন না এটা আমি বলি নাই, রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন। হাদিসটা সহিহ বুখারীতে বর্ণনা করা হয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটা বর্ণনা করেছেন। উনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ক্বাল, নিশ্চয় রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযনাতাহু বিল হারব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি ওয়ালিয়ান আমার বন্ধুর সাথে, আমার মনোনীত মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, তাদের সাথে খারাপ আচরণ করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আওয়াজ তুলে বলা যায় না নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ যদি কারোর ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেন, তার কি জেতার কোনো চান্স আছে? জোরে বলেন। কারণ আল্লাহ যদি কোনো কারণে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন, আমি যতই হই আল্লাহর বিরুদ্ধে কোনোদিন মোকাবেলায় পারবো না। আল্লাহর বিরুদ্ধে মোকাবেলা করতে যারা গিয়েছে দুনিয়ার জমিনে, বারে বারে তারাই অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, আপনার পদদলিত হয়েছে। এরপরেও আমরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম না। ওটা অবকবাসী একটা মেসেজ হাদিসে কুদসি থেকে নিয়ে যাও, যারা রব্বুল আলামিনের ওলি বান্দাদের সাথে, ওলিউন মানে শুধু বন্ধু হয় না, ওলিউন মানে হলো সাথে হয়, ভালো লাগার মানুষ হয়, পছন্দের বান্দা হয়। তার মানে পছন্দের বান্দাদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে এবং আগামীতে করবে, রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেবে। আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, আর আপনি যদি বলেন আমি রেডি আছি, কাজ হইব কি? বারে বারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছিলেন জাতিদেরকে, আলেমরা জেলখানায় যাওয়ার পরেই বলেন তো ভূমিকম্প বেড়েছিল না কমেছিল? আজরে ভালো লাগবে, বেড়েছিল না কমেছিল? বারে বারে ঝড়, টর্নেডো, নার্গিস বেড়ে গিয়েছে, আবহাওয়া শান্ত থাকে নাই। এরপরেও আমাদের কিছু দায়িত্বশীল গুলো দেশের বলেছিল, আমরা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছি। কথা বলে না। আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, আর কত বোকার দল বলে আমরা মোকাবেলায় প্রস্তুত। হায় রে বোকা, তোমার সে ফেরাউনের দল কম শক্তিশালী ছিল না, নমরুদের বাহিনী তোমার বাহিনীর সে কম শক্তিশালী ছিল না, তারা পারে নাই, তোমরাও পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। অতএব সময় আছে, ভালো হয়ে যাও। তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা, তওবা করে ফিরে আসো। আল্লাহ বলে আমার বেলায়েতের দরজা খোলা আছে, ওলি বানায়া জান্নাত দেব। আরো জোরে বলুন। এই জন্য বলেন তো ফিরে আসার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তার মানে রব্বুল আলামিনের পছন্দের মানুষের সাথে কেউ যদি কখনো খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিবেন। আল্লাহ পাক এবার পরের আয়াতে বলছেন, ওয়া ইজা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন। এই শ্রেণীর মানুষের চরিত্র হলো রাস্তাঘাটে ইমানদারে অপদস্থ করে, অপমান করে, কথায় কথায় তাদের ছোট করে, নিচু করে, এবং ইলা আহলিহিম তাদের বাড়ির কাছে চলে যায়। যখন পরিবারের কাছে ফেরত যায়, এই কথাগুলো তারা আবার রিপিট করে হাসে। তারা একটা মুচকি হাসি দেয়, তারা একটা তামাশার হাসি দেয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যদি এরকম আচরণ তোমার দ্বারা সংগঠিত হয়ে যায়, বুঝে রেখে দিও, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের যেমন ব্যবস্থা করেছি, তোমার কপালেও সেই একই ব্যবস্থা হবে। সম্পদ সন্তান তোমারে রক্ষা করতে পারবে না। ঠিক কিনা বলেন? অতএব সময় থাকতে হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের, আসতে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? ও গ্রামের মুসলমান, আল্লাহর প্রিয় ভাজনদের সাথে যারা ব্যবহার খারাপ করেছেন, আল্লাহ শুধু তাদের দুনিয়া থেকে বিদায় করে দেন নাই, মাঝে মাঝে তাদের আকারগুলো পরিবর্তন করে দিয়েছেন, মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বানর থেকে মানুষ থেকে কি বানিয়েছেন? বিশ্বাস হয় না? বনি ইসরাইলের ইতিহাস খুলে দেখেন, একই আল্লাহ বানর বানিয়েছেন, আবার ব্যাঙের গজব দিয়েছিলেন, পঙ্গপালের গজব দেওয়া হয়েছিল, অনাবৃষ্টি দেওয়া হয়েছিল। ওই বনি ইসরাইলদেরকে বারে বারে সতর্ক করা হয়েছিল। আমি এখান থেকে আপনাদের শিক্ষার জন্য একটি ঘটনা বলছি। এই ঘটনাটা উম্মতি মুহাম্মাদের ঘটনাই। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। নবম হিজরি শতাব্দীর ঘটনা। সেই সময়ের সুপ্রসিদ্ধ বুজুর্গ, ওনার নাম হলো আল্লামা আব্দুল আজিজ মাক্কি রহমাতুল্লাহ আলাইহি। উনি এই ঘটনাটা নসরুল মুহাসিন গ্রন্থের বরাত দিয়ে বর্ণনা করেছেন। উনি ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর প্রিয় ভাজনদের সাথে যারা বেয়াদবি করেছেন, তাদের সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন একটু ভালো করে বুঝে যাও। পূর্বেই বলেছি, একটু মাথার মধ্যে ঢুকায় নেবেন, যারা এই কাজ করবে তাদের কোনো আমল কবুল হবে। জোরে, আরো জোরে। তার মানে আপনি মসজিদ বানায় করবেন কি, নামাজ পড়ে করবেন কি, আর এই মসজিদে দান করে ইমান করবেন কি, যদি আপনার মাধ্যমে কোনো আলেম কষ্ট পায়, আল্লাহর ওলি কষ্ট পায়, আল্লাহর প্রিয় ভাজন বান্দা কষ্ট পায়, আল্লাহর কসম এই আমল আর দান খয়রাত আপনার এতটুকু কাজে লাগবে না। অথচ আমাদের এই দেশেই, স্বাধীন একটা দেশে, শুধু কোরআনের কথা বলার কারণে সুদীর্ঘ 13টা বছর ওই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে দিন কাটাতে হয়েছিল। অবশেষে সোলো পয়জনের মাধ্যমে তার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কথা বলেন না কেন? এই জাতির উপরে গজব আসবে না, তা আসবে কার উপরে বলেন? আমরা তো প্রটেক্ট করতেও পারি নাই। এই জন্য তোমার পকেটে 5,000 টাকা আছে, তুমি মনে করছো আগের চেয়ে আমি বড় লোক। না, আজ থেকে 20 বছর আগের দিকে তাকাও। 1000 টাকা নিয়ে ফরিদপুর বাজারে গেলে বাজার আনতে ভ্যান লাগতো, আর এখন 5,000 টাকা পকেটে থাকে, বাজার করি, বাজারের কানি বড়ে না, আদা হয় না। তাহলে কি আপনি বড় লোক হইলেন না গরিব হইলেন? খালি নোটটাই দেখলা, তুমি তো বাজার দেখলা না। তার মানে এই যে গজবগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদার আমলওয়ালাদের সাথে
বেয়াদবি করার কারণে দিতেছেন। অতএব আমরা যেন সেই দলের কাতারে শামিল না হয়ে যাই। প্রিয় ভাইরা, যা করেছি আজ থেকে আমরা তওবা করব। আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, কোরআনওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করব না, তাদের সাথে ভালো ব্যবহার করার মাধ্যম দিয়া অল্প আমলেই নাজাতের রাস্তা খুলে যাবে। এই জন্য কয়েকটা জ্ঞান, আপাতত 4টা জ্ঞান হাসিল করা ফরজ। কয়টা জ্ঞান? জোরে। এটা আমি বলি নাই, আল্লামা ইবনে কাইয়ুম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান তলব করা ফরজ। এই ফরজ কয়টা জ্ঞান? উনি বলেছেন 4টা জ্ঞান। তার ভিতরে 4 নাম্বার হলো ওই জ্ঞান তোমাকে জানতেই হবে, না হলে আল্লাহ পাক তোমাকে ধরবেন। 4র্থ নাম্বার জ্ঞান হলো সব জ্ঞানের কথা বলা সম্ভব নয়। 4র্থ নাম্বার বলছি, 4র্থ নাম্বার হলো মুআমালাত আর মুআশারাত। মুআমালাত হলো ব্যবসা বাণিজ্যের জ্ঞান, আর মুআশারাত হলো আচরণের জ্ঞান। কার সাথে কি আচরণ করতে হবে, বড়কে কেমনে সম্মান করতে হবে, ছোটকে কেমনে স্নেহ করা লাগবে, এই জ্ঞানটা তোমার থাকা লাগবে। এই জ্ঞান অর্জন করা নফল না, ওয়াজিব না, মুস্তাহাব না, এই জ্ঞানটা আপনার অর্জন করা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জ্ঞান অর্জন করা কি? অথচ আজকে 8 বয়স দাদা যদি কথা কয়, লাতির বয়স গাও বিলা যায়। কথা কয় না? এমন আছে না নাই? ও কয় আমি কিন্তু অমুক বংশের পোলা, আগুনের গোলা। আল্লাহ কয় আইসে দেখ, কবরে বাটাম রেডি রইছে, তুই আগুনের গোলা ওইটাই সাইজ করবো আমি। কথা কয় না কা? তোমার ভিতরে মুআশারাত নাই, তুমি আচরণগত জ্ঞান হাসিল করতে পারো নাই। তুমি ফরজটারে তরক করেছো, নামাজ পড়ে করবেন কি যদি আচরণ ঠিক না হয়? কথা বলতে হবে। অতএব আজকে যারা বড়দের সম্মান দিল না, এটা তো হাদিস থেকে শুনাইলাম, আর একটা হাদিস বলতেছি। নবীজি বলতেছেন, ও পৃথিবীর উম্মত, যারা বড়কে সম্মান করে না আর ছোটকে স্নেহ করে না, লাইসা লাহু মিন্না, সে আমার দলেরই লোক নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী যদি ছাঁটাই করে, ওই লোককে যদি কবরে নিয়ে বলা হয় আলা মিল্লাতে রাসূলুল্লাহ, কাজ হইব? কারণ সেটে ফেলেছেন কে? আল্লাহ। মানে তালে নাই, মোনাজাত দেব, কষ্ট হইতেছে নাকি? সেটে ফেললেন কে? জোরে। তাহলে দলটা কার? নবীর। দলটা কার? উদাহরণ দিচ্ছি, খায়নের দেশে তো অনেক দল আছে, আছে না? এখন ধরেন বিএনপির যিনি বড় লিডার, উনি যদি এই গ্রামের কোন লোককে যদি সেটে ফেলে যে ও আমার দলের লোক না, বাংলাদেশে কোন জায়গায় পরিচয় দিয়ে কামাইব? আসতে বলে জোরে জোরে। জামাত ইসলামের আমির যদি বলে ডেবক গ্রামে তুমি যতই জামাত জামাত চিল্লাও, তুমি দলের না, বাংলাদেশের কোন জায়গায় কি আর পরিচয় দেওয়া যাবে? তার মানে লিডার যিনি, উনি যদি কর্মী ছেড়ে ফেলেন, ওই কর্মী আর দলের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহ নবী বলে, বান্দারে, ও আমার উম্মত, আমি নবী হলাম আমার দলের লিডার আর আমার সুন্নতের লিডার। তোমরা যদি বড়কে সম্মান করতে না পারো, ছোটকে যদি স্নেহ করতে না পারো, লাইসা লাহু মিন্না, ওই মানুষগুলো আমার দলেরই না। অতএব ওইগুলো মরে যাওয়ার পরে মাটি দাও, ঠিক আছে, নবীর দলে দিয়ে লাভ হইব না। এলাকায় বেদব নাই, আসেন কে? আসল কথা কইতেছি, কথা কন না কা? আছে না ভাই? নাতির বয়স ভুল আসলেই করেছে, যদি মুরব্বি যা বলে, বাবা কি লাতি তুই এটা বলিস কেন? আপনাকে ডাকছে কেডা? মানে গাও বিলে আসতেছে, কথা কন না কা? তার মানে ওর ভিতরে মুআশারাত নাই, আচরণগত জ্ঞান নাই, কার সাথে কি ব্যবহার করা লাগবে এই জ্ঞান নাই। তুমি যতই নামাজ পড়ো হইব। এই জন্য ব্যবহারের জ্ঞানটা অবশ্যই আপনাকে হাসিল করতে হবে। স্ত্রীর সাথে স্বামী কি ব্যবহার করবে,
স্বামীর সাথে স্ত্রী কি ব্যবহার করবে, সন্তানের সাথে বাবার আচরণ কেমন হবে, বাবার সাথে সন্তানের আচরণ কেমন হবে, নাতির সাথে দাদার আচরণ কেমন হবে, ভাইয়ের সাথে ভাইয়ের আচরণ কেমন হবে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর আচরণ কেমন হবে, এই আচরণগুলো শিক্ষা গ্রহণ করা এটা নফল মুস্তাহাব নয়, এটা হলো ফরজ। জোরে কান মারহাবা। তাহলে এই ফরজ জ্ঞানটা আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতিবেশীর জ্ঞান কি? প্রতিবেশীর উপরে 6টা হক। কয়টা? কয়টা? তার ভিতরে একটা হলো দাওয়াত দিলে যাওয়া, ডাকলে সাড়া দেওয়া, বিপদে তাকেও ডাকা। এবার বলেন তো, এই আপনার শীতের দিনে পিঠা খাবেন, দুধের পিঠা, পাহান পিঠা, বাবা পিঠা, কত ধরনের পিঠা কুচা। উল্লাপাড়ার হুজুর দাওয়াত পায়। কোথাকার হুজুর? একটু ভালো করে বুঝবেন। কোথাকার হুজুর? ফোন দিয়া, হুজুর আশা লাগবে হুজুর। উল্লাপাড়ার হুজুর আপনার বাড়িতে দাওয়াত পেল, মাওলানা দিদারি সাহেব দাওয়াত পেল, ফরিদপুরের অনেক গণ্যমান্য ব্যক্তি দাওয়াত পেল, কিন্তু এমনও দেওঘরের মানুষ আছে নিজের প্রতিবেশীর দাওয়াত দেয় না। আল্লাহর কসম তোমার ইবাদত কবুল হচ্ছে না। নাউজুবিল্লাহ বাজ্জা বললেও চলবে, আরো জোরে। আসতে হওয়ার কারণ হলো পেছিয়ে যাইতেছে। এই জন্যই তো আমি মিষ্টি ওয়াজ করতে জানি না। ও এলাকার মুসলমান, তার মানে আমার আমল যদি প্রতিবেশীকে খুশি করতে না পারে, আমার ছেলের সুন্নতে খাতনা দিলাম, আমার সন্তানকে বিয়ে দিব, আমার মেয়েকে বিয়ে দিব, সবাই দাওয়াত পায়, আমার প্রতিবেশী দাওয়াত পায় না। বলেন তো দেখি, এমন লোক আমাদের এলাকায় আছে না নাই? তোমার মুআশারাতের জ্ঞানের অভাব আছে, আচরণের জ্ঞানের অভাব আছে, আর যার জ্ঞান নাই তার কোনো দাম। জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহ আদমকে সম্মানিত করেছিলেন, এরপরেই বলেছিলেন লাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ বানি আদমকে সম্মানিত করেছি, বিল্ডিং দিয়ে করি নাই, জমি দিয়ে করি নাই, ব্যাংক ব্যালেন্স দিয়ে করি নাই। আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি ভিতরের জ্ঞান দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই জ্ঞানটা হাসিল করেন, আর জ্ঞান হাসিল করার পরে ব্যবহার সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। অনেকেই আমাদের এলাকায় বলে হুজুর নামাজ কালাম কম পড়ি না, কিন্তু বলে না, এইটা বলে, কিন্তু শুধু ওই কাম হরে। কোন কাম? হুজুর দেখতে পারে না। হুজুর দেখলেই মনে হয় মানে ওই যে তেলের মধ্যে বেগুন ছেড়ে দিলে যেমন ফ্যাঁস ফ্যাঁস করে আওয়াজ হয়, মানে ওইরকম আওয়াজ হইতেছে, কথা কয় না। এরকম ওলি আছে না? আসতে কন কেন? আছে না নাই? হুজুর দেখলে যদি তোমার টাটায়, বুঝবে তোমার কপালে শনি আছে, কবরে যায় দেহ বাটাম রেডি। ঠিক না? আমার ভাইয়েরা, এই ঘটনা বলতেছিলাম, আপনাদের মনে আছে নাকি? আল্লামা আব্দুল আজিজ মাক্কি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবের বরাত দিয়ে ঘটনা বর্ণনা করেছেন। নবম হিজরি শতাব্দীর ঘটনা। ওই সময় আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, বান্দাটার নাম ইবনে জাগার রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? জাগার ইবনে জাগার, মানে জাগারের পুত্র। ওনার নামটা বলা হয় নাই, ওনার বাবার নামে ওনাকে পরিচিত করা হয়েছে। আল্লাহু আকবার বলে। তার মানে বাবা হলেন সন্তান ভালো হয়, গাছ ভালো হইলে ফল ভালো হয়, ধানের বীজ ভালো হইলে ফলন ভালো হয়, পেট ভালো হইলে সন্তান ভালো হয়। আসতে হইছে আরো জোরে, জোরে হলো না? পেট হইলে খোলা, আর আমরা দোয়া করে করবো কি? কর বিয়া করবি, বক্স বাজায় আর দোয়া চাবি হুজুর কাছে, হুজুর হাসান হোসেন যেন হয়, হুজুর, কথা কয় না? যৌতুকলে বিয়া করবি আর দোয়া চাবি, হুজুর বলেন আব্দুল কাদের জেলানি যেন হয়, হুজুর, কথা কয় না? তার মানে বীজ ভালো তো ফসল ভালো, তুমি ভালো তো সন্তান ভালো, গাছ ভালো তো ফলন ভালো। ঠিক কিনা? খালি মার কথা বলা যাবে না, বাবারেও ভালো হওয়া লাগবে।
তুমি সারা জীবন টানলা তোমার সন্তান ওলি হইব না। এদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই? ইবনে জাকার তার বাবার পরিচয় পরিচিতি করা হলো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা আব্দুল আজিজ মাক্কি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করে বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর প্রিয় ভাজনদের সাথে খারাপ ব্যবহার করলে ফলটা কেমন হয়। আবার ভাইয়েরা উনি বর্ণনা করেন, এই যে মানুষটা ইবনে জাকার, উনি নবীজির মহাব্বত দিলের মধ্যে ধারণ করতেন। শুধু ধারণ করতেন না, প্রত্যেকটা বছর হজ করার জন্য নবীর দেশ মদিনায় চলে যেতেন। আসতে বলবেন না, আরো জোরে। নবীজির বড় মহাব্বত করতেন, হজ পালন করতেন মক্কায়, আর মদিনায় যাইয়া নবীজির রওজায় সালাম দিতেন। শুধু সালাম দিতেন না, নবীজির রওজার দুই পাশে যে দুইজন মহাব্বতের মানুষটা ঘুমায় আছে, একজনের নাম হযরতে আবু বকর আর একজনের নাম হযরতে ওমর, এই দুইজনকেও বড় মহাব্বত করতেন। তাদের নামে উনি আরবিতে কবিতা লিখে নিয়ে ওই রওজার কিনারে দাঁড়িয়ে আবৃত্তি করে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন, কি চমৎকার ব্যবহার। আরবিতে কবিতা নিয়ে গিয়ে ওনাদের শোনাতেন, ভালোবাসার কবিতা। উনারা ভালোবাসতেন সাহাবা আজমাইনদেরকে, আর আমি ভালোবাসি আমার ঘরের বিবিরে। কথা কন, ঘরের বিবিরে ভালোবাসবেন, আমি না করব না, ভালোবাসতে হবে, কিন্তু নবীর উপরে নয়। ঠিক কিনা? এটা আমি বলি নাই, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবার উম্মত বেদবিদি শোনো, যত সময় পর্যন্ত তোমার কাছে আমি নবীজি তোমার স্ত্রীর থেকে, বিবি বাল বাচ্চার থেকে, সন্তান থেকে, মা বাবার থেকে, পৃথিবীর সব মানুষের চাইতে বেশি মহব্বতের হতে না পারবো, তত সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ইবনে জাকার আমল করেছেন, ওনার কাছে ওনার মা বাবা সন্তানের চেয়ে নবীর মহব্বত কলিজার ভিতরে বেশি। এই জন্য উনি আরবিতে কাসিদা রচনা করে নবীর রওজার কিনারে শোনাইতেন, নবীজিকেও শোনাইতেন। নবীজির দুইজন সাহাবী হযরত আবু বকর, হযরতে ওমরের নামেও শোনাতেন। এক বছর উনি হজ করার জন্য চলে গেলেন। মক্কায় হজ ব্রত পালন করার পরে মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে নবীজির রওজার কিনারে দাঁড়ায়া যখন সালাম দেওয়া শুরু করলেন, মদিনার বাতাস যেন ভারী হয়ে যাওয়া শুরু হয়ে গেল। আকাশ বাতাস যেন স্থির হয়ে যাচ্ছে। আশিক উসে ক্যা মজায় মাশে কুসে পৌঁছে, মাশে কুসে ক্যা মজায় বুলবুলি সে পৌঁছিয়ে। और डेमोकेन मुसलमान आशिक तार माशुकेर खबर राखे, তার কাছে জিজ্ঞাসা করলেই বুঝবা তার জন্য অন্তরের মধ্যে কি জ্বালা। এই জন্য প্রেম না করলে প্রেমিকের খবর নেওয়া যায় না। এখন যুবক ভাইরা বলবে, তাহলে অনুমতি পেয়ে গেলাম, এখন থেকেই রাশি লাগবো না। এই প্রেম যুবতীর প্রেম না, এই প্রেম হলো তোমার সঙ্গে নবীজির, তোমার সঙ্গে রব্বুল আলামিনের প্রেম। যেই প্রেমটা করেছেন নবীজি, যেই প্রেমটা করেছেন সাহাবা আজমাইন, এই জন্যই তো দুনিয়ার জমিন থেকে
10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে দুনিয়ার জমিনে মানুষের সাথে যদি প্রেম ভালোবাসা করো, ওই মানুষ তোমাকে একটা উপহার দেয়, একটা ক্রেজ দেয়, একটা অথবা ছবি দেয়, অথবা ফুল গিফট করে। কিন্তু আমি আল্লাহ আমার সঙ্গে যদি মহাব্বতের প্রেম করতে পারো, আমি আল্লাহ খুশি হইয়া রে জান্নাত পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে সালাম আনার পরে কাসিদা শোনাইতেছেন আবু বকর ওমরের নামে। ইবনে জাগারের পিছনে এসে একটা লোক দাঁড়িয়ে গেলেন। লোকটা হলো আপনার খারিজি, রাফিজি। কি খারিজি বোঝেন? খারিজি মানে বের হয়ে যাওয়া, রাফিজি মানে অস্বীকার করা। রাফিজি হলো তারা যারা মানত নবীজি মৃত্যুর পূর্বে হযরত আলীকে হয়তো তার স্থলাভিষিক্ত করে গিয়েছেন, কিন্তু উনি করেন নাই। ওদের ধারণা হলো এইটা নবীর পরে তার জামাতা হযরত আলী খলিফা হবে। হযরত আবু বকর আর হযরত ওমর জোর করে তার এই ক্ষমতাকে দখল করেছে। এই চিন্তায় তারা রাফিজি, তারা আবু বকরকে মানে না, তারা হযরত ওমরকে মানেন না। আবু বকর আর ওমরের নামে ইবনে জাগার যখন আপনার এমন করে কাসিদা পড়া শুরু করলেন, পিছন দিক থেকে রাগকে কন্ট্রোল করে রাফিজি লোকটা ডাক দিয়ে বলল, ভাই রে, আবু বকর ওমরের নামে তো ভালোই কাসিদা পড়লা, এবার হজ তো শেষ হয়ে গেল, বাড়িতে যাবা না? বলে হ্যাঁ। এবার রাফিজি লোকটা নিজের পরিচয় গোপন করে বলল, ভাই বাড়িতে যাওয়ার আগে আমার বাড়িতে একটু দাওয়াতটা আদায় করা লাগবে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। মনের খবর ইবনে জাগার জানেন না, তবে একজন জানেন। জোরে বলেন তিনি কে? আরে একটু জোরে বলেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন অন্তরের খবর রাখেন। সম্মানিত ভাইয়েরা আমার, উনি ওনার মনার প্ল্যান বুঝলেন না। রাফিজির সাথে ইবনে জাগার চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে প্রিয় ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করলে কেমন ফল হয় ভালো করে বুঝবেন। এবার ইবনে জাগার যখন তার সাথে চলে গেলেন বাড়ির মধ্যে, যাওয়ার পরে একটা রুমে বসতে দেওয়া হলো। উনি চিন্তা করলেন খাবার দাবার পরিবেশন করা হবে, মেহমানদারি যা করানো হয় আর কি, বুঝেন তো কেমনে মেহমানদারি করে। মেহমান গেলে একটু হাসি মুখে কথা বলে, খোঁজ খবর নেয়, এরপরে নাস্তা দেয়, তারপরে চা দেয়, এরপরে খাবার দেয়। উনি চিন্তা করলেন, ইমাম জাগার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন হয়তো তার জন্য এমন বরাদ্দ, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো খাবার আসার কোনো নাম নাই। উনি একটু টেনশনে পড়ে গেলেন। কিছু সময় পর তাকায় দেখেন দুইজন হাবশী লোক এসেছে তার ঘরের ভিতরে। আসার সঙ্গে সঙ্গে তার দুইটা বাহু ধরে ফেলেছে। ধরার পরে ওই রাফিজি লোকটা এসে আর দেরি করেন নাই, ইবনে জাগারের জিহ্বাটা ভেতর থেকে টান দিয়ে ধরে রে ধারালো তরবারি দিয়ে জিহ্বাটা কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ। একটু আসতে বলে, আরো জোরে। কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ দিব। সম্মানিত ভাইরা আমার, কেন বারে বারে জিজ্ঞাসা করছি? কারণ ধৈর্য শ্রুত করার জন্য আসি নাই, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। প্রিয় ভাইরা, আমল অল্প হলে যদি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই পথে যারা চলেন তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন, অল্প আমলেই আপনি নাজাত পেয়ে যাবেন। কিন্তু আমল করলেন বেশি, এই ইমানদার আমলদারদের কষ্ট দিলেন, আপনার এই আমলটা বাতিলের খাতায় গণ্য হয়ে যাবে। এইটা বোঝানোর জন্য একটু খুব খেয়াল করে আলোচনাটা একটু শ্রবণ করার অনুরোধ করছি। সম্মানিত ভাইরা আমার, জিহ্বাটা কেটে দিলে কি আর কথা বলা যায়? বলেন বলেন, কথা বলা যায় না। যন্ত্রণার শেষ নাই।
জিবা কেটে দেওয়ার পরে রাফিজি লোকটা ডাক দিয়ে বলল, ও ইবনে জাগার, আমি 2টা বছর লক্ষ্য করে দেখেছি, হজের মৌসুমে হজ করার পরে মদিনায় এসে নবীকে সালাম দিয়ে তুমি আবু বকর এবং ওমরকে তুমি কবিতা শোনাও, এখন শোনাও দেখি। চিন্তা করছেন? মানে ওনার মনের ক্ষোভ জাগতেছে, শোনাও এখন। এরকম করে ওনাকে কথা শোনাচ্ছেন আর বলতেছেন, যেই নবীরে সালাম দাও, যেই আবু বকরকে কাসিদা শোনাও, পারলে তাদের বলো তোমার জিহ্বা যেন ঠিক করে দেয়। কিন্তু এই মুহূর্তে ইবনে জাগারের কথা বলার মতো কোনো পরিস্থিতি না। জিহ্বাটার হাতে নিয়ে আর দেরি করলেন না, ফিলকি দিয়া মুখ দিয়ে রক্ত বের হয়। এমন অবস্থায় জিহ্বার টুকরাটা, খণ্ডিত টুকরাটা হাতের মধ্যে নিয়ে উনি আর দেরি করলেন না, নবীজি রওজার কিনারে যা বসে গিয়েছেন। জবান দিয়ে না বলতে পারলে কি হবে ভাই, মালিকটা তার বান্দার অন্তরের খবর রাখে, ঠিক কিনা? অন্তরটা মালিকের দিকে রুজু করে দিন, বারে বারে ডাক দিচ্ছে, আল্লাহ তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীজির ক্লাসের 2 রোল আলাপ ছাত্র হযরত আমার, 1 রোল আলাপ ছাত্র হযরত আবু বকর, এদেরকে মহব্বত করার কারণে আজকে আমার জিহ্বাটা কেটে দেওয়া হলো। আমি জানি তুমি হাকিমের হাকিম, তুমি কবিরাজের কবিরাজ, তুমি যদি চাও তোমার নবীজির কাটা হাত, তোমার নবীজির থুতু মোবারক দিয়া, তোমার নবী যেমন একজন বিজাতিকে লাগায় দিয়েছিল, এমন আঠা তো নবীজির মুখে এখনো আছে, আমি জানি। সুবহানাল্লাহ। এই জন্য তো এই লোকটা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ওগো মালিক, তোমার নবী যদি এমন পারে, তোমার ইশারাই তো পারে, তোমার ক্ষমতা বলেই তো পারে। আমি তো তোমার বান্দা, পৃথিবীর জমিনে কারো কাছে চাই না, তোমার নবীর রওজার কিনারে দাঁড়ায়া তোমার কাছেই চাইলাম, যদি সম্ভব হয় জিহ্বাটা ভালো করে দাও, এই জিহ্বা দিয়ে যেন আবার নবীর উপরে দরুদ পড়তে পারি, এই জিহ্বা দিয়ে যেন আমার হযরত আবু বকর আর হযরত ওমরকে সুন্দর করে আরবি কাসিদা শুনাইতে পারি। এইভাবে কথা বলতে বলতে জিহ্বা কাটার যন্ত্রণায় শরীরের মধ্যে জ্বর চলে এসেছেন, কাঁদতে কাঁদতে শরীরটা দুর্বল। এমন করে অজান্তেই যখন আপনার চোখের মধ্যে ঘুম চলে আসলো, ইবনে জাগার ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি ঘুমের মধ্যে লক্ষ্য করি রে, আমার মদিনাওয়ালা নবী স্বপ্নে যোগে দেখা দিয়েছে। আস্তে বলবেন না, জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওই নবীর দিদার চাই কি চাই না? একটু ইশারা নামাজ পড়ে ঘুমানোর পূর্বে নবীর উপরে দরুদ পড়ে কেঁদে কেঁদে ঘুমায় যাও। হতে পারে এমন একটা রাত আসবে তুমি লেপের মধ্যে ঘুমায় আসো, দয়া নবী মদিনা থেকে তোমার মাথায় হাত বুলাইয়া দিবে। আর একটু জোরে বলুন। এই দরুদের আমলের পাওয়ার তো নবীজি ইবনে জাগার বলেন, আমি ঘুমের ভিতরে লক্ষ্য করে দেখলাম বিশ্ব নবী, আখিরি নবী, রহমাতুল লিল আলামিন আমার স্বপ্নের ভিতরে হাজির। শুধু নবী আসেন নাই, নবীর 2 পাশে 2 জন সাহাবী, একজনের নাম আবু বকর আর একজনের নাম হযরত ওমর। 2 জন সাহাবীর মনটা খারাপ, ডাক দেমনছে, ও ইবনে জাগার, আমাদেরকে মহব্বত করে আরবি কাসিদা শোনানোর কারণে তোমার আজকে জিহ্বা কেটে দেওয়া হয়েছে ভাই, কষ্ট পেও না, প্রতিদান একজন দিবে, জোরে বলেন তিনি কে? ওরা বলে প্রতিদানের কথা, ওনারা বলে প্রতিদানের কথা। আর নবীজি বললেন, ইবনে জাগার রে, কই তোমার খণ্ডিত জিহ্বাটা কই দেখি। যখন জিহ্বাটা দেখানো হলো, নবীজি জিহ্বাটা হাতে নিয়ে তার সঙ্গে তার
থুতু মোবারক লাগাইয়া জিহ্বার মধ্যে স্থাপন করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ইবনে জাগারের ঘুম ভেঙে গিয়েছে। আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। ইবনে জাগার বলছেন আমার ঘুম ভেঙে গেল, আমি কি ভুল দেখলাম নাকি? কিন্তু কি আশ্চর্যের বিষয়, আমি মুখের মধ্যে হাত লাগায় দেখি যেই জিহ্বার টুকরাটা আমার হাতের মধ্যে ছিল ওই জিহ্বার টুকরাটা হাতের মধ্যে নাই। আমার জিহ্বাটা আগের মতো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরেই বললাম, কিন্তু দরুদ তো আমরা পড়তে চাই না রে ভাই, ঠিক কিনা বলেন? জিহ্বাটা ভালো হয়ে গেছে, উনি শুকরিয়া আদায় করলেন কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য তো বারে বারে সূরা ফাতিহার মধ্যে আমরা যখন স্টার্ট করি আলহামদুলিল্লাহ, ঘটনা আল্লাহ কোরআনে নিজেও বলেছেন আহসানুল কসাস, কিছু ঘটনা দিয়ে মানুষের মন নরম হয়। কি হয় বোঝা যায়, মিসাল দেওয়া যায়, এই জন্য বললাম। কষ্ট হলো কি? তাহলে এই ঘটনা দ্বারা কিছু কি বুঝলেন? কি বুঝলেন বলেন তো? কি বুঝলেন বলেন তো? কথা কয় না। কি বুঝলেন বলেন তো? আল্লাহ খালি জিবা কাটার ভালো করাটাই বুঝলেন, কেন কেন কাটলো আর কেন আপনার বানর হলো এইটা বুঝলেন না। কারণ আমরা ওই তালে আছি, আসল ওয়াজ ভুলে যাব। ওয়াজটা করলাম হলো কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করলে পরিণতি কেমন হয়, ঠিক না? দোয়া করলেন, তওবা করলেন, মাফ করলেন, চলে আসলেন। কিতাবের মধ্যে লেখায় উনি আসার পরে বানর অবস্থায় লোকটা মারা গিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এরকম শাস্তি আল্লাহ দিতে পারে, ক্ষমতা আল্লাহর আছে না নাই? তা আলেম ওলামা দেখলে যে ফাঁসা চুলকায়, রাগা চুলকায়, দাড়ি চুলকায়, সাবধানে চুলকা চুলকি করা লাগবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআন ওয়ালাদের বাংলাদেশ। আমরা বারে বারে অনেক দল দেখেছি, চাচা, খালা, ফুফা, জেঠা, সব দেখা শেষ। একবার দেখি তো আলেমরা গেলে আমাদের ভাগ্য পরিবর্তন হয় কিনা দেখতে চাই তো। না বেদবি করবেন? বেদবি করবেন, করলে খবর আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, আমি আপনাদের বলবো না আপনি ওই দল করেন, আমি বলবো না আপনি কোন দল করবেন, তবে কিছু কথা বলছি, সবার আগে কথাগুলো বিচার করে ঘুমাবেন। আমি বলে যাব না আজকে দলের নাম, আমি বলবো আপনি স্বাধীন মতোই দল করেন, তবে আপনি চিরদিন থাকবেন না, আমিও চিরদিন থাকবো না। আমি যাওয়ার পরে আমার সন্তানেরা এই জমিনে বাস করবে। কোন দলকে আনলে আপনার সন্তান মানুষ হবে, কোন দল ক্ষমতায় গেলে আপনার সন্তান শান্তিতে ঘুমাবে, কোন দল গেলে আপনার সন্তান বাটপার হবে না, নেশাখোর হবে না, জেনাখোর হবে না, এমন একটা দলকে বাংলার জমিনে দায়িত্ব দিয়ে মারা যেতে চাই। আমি কি কোনো দলের নাম লিখি? এবার আপনি বিচার করবেন কার সাথে থাকবেন। কথা কন না কা, আরো জোরে কয় না, ঠিক না? তাই না? আচ্ছা, আমি কি কারণ নাম নিছি? দলের নাম লিছি। আচ্ছা, কোন পিতা চায় না যে তার সন্তান ভালো থাক? বলেন। এখানে একজন হাত দেখান যে হুজুর আমি চাই না যে আমার বেটা মানুষ হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, কোনো সমস্যা নেই। সব পিতাই চান ছেলে মানুষ হোক। এবার বলেন, যেই শিক্ষানীতি গতবার গিয়েছে, এই শিক্ষায় শিক্ষিত হলে কোন ছেলে কোন মেয়ে মানুষ হবে? আসতে বলে হবে? হবে? আচ্ছা বলেন, আপনার ছেলে এমন একটা নীতি অবলম্বন করলো, যেই নীতির মধ্যে দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, যেই নীতির মধ্যে দিনে কয়েকটা আয়াত পড়ার নীতি আছে, যেই নীতির মধ্যে দিনের মধ্যে কয়েকটা হাদিস পড়ার নীতি আছে, যেই নীতির মধ্যে বড়দের সম্মান করার নীতি আছে, যেই নীতির মধ্যে অহংকার ভুলে যাওয়ার নীতি আছে, যেই নীতির মধ্যে হিংসা ছেড়ে দেওয়ার নীতি আছে, বুকে হাত দেওয়ার জাতির লোকেরা এই নীতি সম্পন্ন করে যেতে পারলে ওই বেটাই মানুষ হবে, ঠিক কি বলেন? আমি কারোর নাম নিছি, কারোর পক্ষে বলছি,
কারোর বিপক্ষে বলছি। আপনার নেতা যদি এই চরিত্রের হয় আপনি তার কাছে দেন, আমার কোনো সমস্যা, আমার কোনো অসুবিধা। তবে আমি আপনার কাছে বলে গেলাম, সন্তানদের একটা স্বাধীন বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ এবং শৃঙ্খলা যুক্ত বাংলাদেশ আমরা দিয়ে যেতে চাই, ঠিক কিনা? কারণ এই কোরআন দিয়ে যদি জীবন চলে, রাষ্ট্র চলে, ওই সমাজের মধ্যে শান্তি আসবে। এছাড়া যত বড় দল হোক, যত বড় সংঘ হোক, পৃথিবীতে শান্তি আনতে পারবে না। যদি পারতো আমেরিকা পারতো। জোরে বলুন, আরো জোরে। আমার নবীজির মতো মানুষ, নবীজি নবুয়ত পাওয়ার আগে কি খারাপ ছিলেন? বলেন, একজন বলেন যে না হুজুর, নবী নবুয়ত পাওয়ার আগে এই দোষটা তার ছিল, বলতে পারবেন? উপরন্তু কাফেররা পর্যন্ত তাকে আল আমিন বলতো। কি বলতো? আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, তারে বড় আমানতদারি বলতো। এমন একটা চরিত্রের মানুষ, মক্কার সব মানুষগুলো তারে বিশ্বাস করত। স্বামী যদি স্ত্রীকে বিশ্বাস না করত, ওই স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বড় বিশ্বাস করত। নিজের বাবা তার সন্তানকে বিশ্বাস করে নাই, টাকাগুলো তার কাছে জমা রাখেন নাই, কিন্তু এই বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে সে টাকা জমা রাখতেন। এইবার বলেন জাতির লোকেরা, আমার নবী নবুয়ত পাওয়ার আগে চরিত্রটা কেমন ছিল? আরো জোরে, কত ভালো? যেই ভালোর মধ্যে কোনো সিটা। এমন একটা মানুষ নবুয়ত পাওয়ার আগে একটা দল গঠন করলেন, একটা সংঘ গঠন করলেন, দলটার নাম দিলেন হিলফুল ফুজুল। উনি একটা সংঘ বানালেন, ওনার মধ্যে চরিত্রবান লোকদের আনলেন, নবীজি লিডার হইলেন। কিন্তু হিলফুল ফুজুল ওই মক্কার জমিনে শান্তি এনে দিতে পারে নাই। আমার নবীর চরিত্রও ভালো ছিল, যারা সঙ্গে এসেছিল তারাও ভালো ছিল, শুধুমাত্র কোরআন নাজিল হয় নাই, নবীজির হাতে কোরআন ছিল না। এই জন্য নবীর মতো মানুষ হিলফুল ফুজুল দ্বারা শান্তি আনতে পারে নাই। প্রমাণ হয়ে গেল পৃথিবীর জমিনে যত বড় রাষ্ট্র হোক, যত বড় সংঘ হোক, যত বড় সংগঠন হোক, কোরআন দিয়ে যদি পরিচালিত না হয়, ওই সংঘ কখনোই পৃথিবীতে শান্তি আনতে পারবে না। আর সংঘ দল যতই ছোট হোক, যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, অবশ্যই তারাই পারবে বাংলার জমিনে শান্তি ফিরিয়ে আনতে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কোরআনওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। আসতে বলেন কেন? আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমি বলতেছিলাম, এই কোরআনওয়ালাদের সাথে বারে বারে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে, জ্ঞানীদের সাথে, নবী রাসূলদের সাথে, সাহাবা আজমাইনদের সাথে, ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করে বেজাতিগুলো, বেঈমানগুলো, ইমানদার নামী মুনাফিকগুলো বারে বারে দুনিয়া থেকে পরাভূত হয়ে গেছে। অতএব ওই ইতিহাস থেকে, ঘটনা থেকে শিক্ষা নিয়া আমাদের জীবনে বেঁচে থাকা পর্যন্ত কোনো হক্কালি আলেমের বিরুদ্ধে কোনো কথা বলবো? আপনি যদি না জানেন, এখন তো বাতাসেই অনেক কথা করে, কথা কয় না, মানে আমি শুনিয়া মুসলমান। কি মুসলমান ভাই? আছে না? আছে না? খোলো থো তোর দেখা কথা, আমি শুনে আইছি ছাগলের 3 নাম্বার বাঁচার মতো লাফায়। আছে না নাই? আছে না নাই? শোনা কথা বলা মানা। নবীজি হাদিসে বলছেন, মিথ্যার জন্য অতটাই যথেষ্ট তুমি যা শুনলা আর বিচার ছাড়াই বলে দিলে। কারণ বিচার করার জন্য আল্লাহ বিবেক দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক সময় কথা বললাম রাত 11টার উপরে, যেই মসজিদের মধ্যে আজকে আপনাদের এই প্রোগ্রাম দিলেন, মল্লিকপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে। প্রিয় ভাইয়েরা, এই মসজিদেও একজন আলেম নামাজ পড়ায়। আসতে বলে, আলেম ছাড়া কি নামাজ পড়ায়? একজন মুয়াজ্জিন আজান দেয়, একজন ঝাড়ুদার ঝাড় দেয়, মানে খাদেম। তাহলে কি বিপদ, আমরা মানে কি করছি? কইলো যে ইমামতি লিয়ে বিপদে পড়ছে, আপনার মুয়াজ্জিন গিরিলে বিপদে পড়ছে, খাদেম ঝাড়ুদার দায়িত্ব নিয়ে বিপদে পড়ছে। কইলো তোরা একজন আজান দিবি, একজন ইমামতি করবি, আর একজন দাঁড়াবি, আমরা খালি শুক্রবারে যাইয়া হাজিরা দেব। কথা কয় না? আছে না নাই? মসজিদ ভালো বানালেন,
টাইলস করলেন, দোতলা করলেন, এয়ার কন্ডিশন করলেন, কিন্তু এই মসজিদ যে আপনার জন্য কাঁদে এই খবর তো কোনোদিন নিলেন না। আপনি বোঝেন না তো? মসজিদটা আপনার জন্য কান্না করে, দিনের মধ্যে 5 বার করে ডাকে, ও বান্দা আমি তোমার জান্নাতের গ্যারান্টির জায়গা, এখানে আয়, দাঁড়া, মালিককে খুশি করে সেজদা দে, আমি মসজিদ তোরে ভুলে যাব না, জান্নাতে দিয়ে এরপরে ধ্বংস হব। সুবহানাল্লাহ বললেন না? অথচ সেই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় যাওয়ার সময় পাই না। এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, ওয়াজ তো ভালোই শুনলেন, সারা রাতই প্রায় হয়ে যাইতেছে। এখনকার দুপুর রাত মানে সারা রাতই, কথা কন না কা? এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই ভাই হাত দেখান, মান কি থাকবে? মান কচু হয়ে যাবে। আছে না? আপনি বিয়ের বাড়িতে যাওয়ার সময় পান, আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় পান, শুধু আল্লাহর ঘর দেখলেই ঘুরে ওঠেন। বলেন তো ভাই, যেই মানুষটা আল্লাহর ঘরে যেতে পারে না, এই মানুষটা কি মানুষ? আসতে বলে আল্লাহ এটাও বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা সব দেখে মসজিদ দেখে না, সব বোঝে মসজিদ বোঝে না, সব পড়ে নামাজ পড়ে না, এরা কি মানুষ? কথা কয় না। তাহলে আপনার কাছে বিয়ে বাড়ির দাম বেশি, আল্লাহর ঘরের দাম কম। যদি তাই না হতো আপনি আল্লাহর ঘরে যান না কেন? কিসে বাধা দেয় বলেন তো? আপনাকে আমাকে বলেন যে হুজুর আমাকে এইটা বাধা দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যেটা হলো আল্লাহ ঘোষণা আর নবীজি ঘোষণা করেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? দুনিয়াতে যদি আপনি চান যে আল্লাহর ঘরে যাবেন, আমরা যাই কখন জানেন? যখন ঝড় জোরে ওঠে, তখন আমরা বিশ্বাস করি মসজিদ মনে হয় ধ্বংস হবে না, যাই মসজিদে একটু যাই। আমি কি ভুল বললাম? আসতে বলেন কেন? আমি কি ভুল বললাম? মানে ওই সময় বিশ্বাস করি যে আল্লাহর ঘর ধ্বংস হবে না, বাড়ি ঘর ছাড়িয়ে দিয়ে মসজিদে ওঠ, ঠিক কিনা? তাই বিপদে পড়লে মসজিদ চিনি, কিন্তু অন্য সময় চিনি এই মসজিদটাকে উন্নয়ন করার দরকার আছে না নাই? আসতে বলে। রাগ করতেছেন আপনারা? একটু অ্যান্সার দেন, এই মসজিদটাকে উন্নয়ন করার দরকার আছে না নাই? তার জন্য তাকে তুমি করতেছেন, বুঝছি আমি খাবো না, আপনাদের দেওয়া হবে না, এবার তো সমান। আচ্ছা ঠিক আছে, আমি ওয়াজ করতেছি, আমি খাবো না, আপনারাও একটু তাকে তুই করেন না, আমি অল্প সময় আর কথা বলবো, মোনাজাত দেব ইনশাআল্লাহ। আপনার অ্যান্সার দেন তো, এই মসজিদটাকে আবাদ করার দরকার আছে না নাই? কেন আছে? নবীজি বলছেন হাসরের ময়দানে, আখেরাতের ময়দানে, যেই দিন বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সব ভুলে যাবে, ওই দিন আল্লাহ পাক 7 চেরানির মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? তার মানে আখেরাতের ময়দানে মনে এখন ছাতি নিয়ে যাবেন, তাই না? যে হুজুর ও ছায়া মারার দরকার নেই, আমি ছাতি নিয়েই যাবানে। সুবহানাল্লাহ তো জোরে বলা লাগবে কেন? কে আর কি আপনারা কি এই ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে? নবীজি বলছেন 7 চেরানির মানুষকে রব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে একদল হলো দুনিয়ার জমিনে যারা মসজিদের সঙ্গে তার অন্তরকে লাগিয়ে রাখবে। বলেন তো অন্তরটা মসজিদের সঙ্গে লাগানোর দরকার আছে না নাই? একটু হাত দেখায় বলবেন কি লিল্লাহে তাকবীর, টান টান। সবাই মাঝে মাঝে দেখে হাত ওঠে না, তাও অর্ধেক উঠছে, হাত নাবান কোন আমি। মসজিদ অন্তর লাগানোর 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত হাজিরা দেওয়া। কয় ওয়াক্ত? যদি আপনি কোনো কারণে জমিতে গিয়েছেন, আজান হয়ে গেছে, আসার সময় নাই, আসলেও হয়তো জামাত পাবেন না, ওই সময় আলীর মধ্যে নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন। এছাড়া অলস টাইম বাড়িতে কাটানোর পরে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজে যাওয়ার নাম মসজিদের সাথে অন্তর লাগানো। 2 নাম্বার হলো আপনি মসজিদে গেছেন, মসজিদের এক সাইডে দেখলেন একটু আহসা পড়ে আছে, ময়লা পড়ে আছে, ওই সময় খালি খাদেম রে ডাকি, কই টাকা দিয়ে রাখছি, ময়লা আছে, কথা কয় না? এরকম খতখতানি লোক আছে না?
কে ভাই খালি উনিই পরিষ্কার করবে, আপনার কি একটু পরিষ্কার করার দায়িত্ব নাই? কারণ হলো আপনি হতভাগা, পরিষ্কার করলেন না মানে হতভাগা হলেন। নবী বলছেন যে মসজিদের ময়লা পরিষ্কার করে আল্লাহ তার অন্তর পরিষ্কার করে দেন। আরো জোরে। এইটাই হলো মসজিদের সাথে অন্তর লাগানোর নাম। আপনি খাদেমকে খুঁজবেন না দিলের গুনাহকে পরিষ্কার করার জন্য, দিলের গুনাহ থেকে পরিচ্ছন্ন থাকার জন্য। আমরা আগ্রহ নিয়ে যদি মসজিদের কোন ময়লাটা পরিষ্কার করে দিতে পারি, রব্বুল আলামিন গুনাহ থেকে আমার অন্তরটা পরিষ্কার করে দেবেন। আর ৩ নাম্বার মসজিদের সঙ্গে অন্তর লাগানোর কাজ হলো যেটা সাহাবা আজমাইন করেছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি মসজিদে নববী বানাবো, তোমরা দান করো। হযরত আবু বকর তার সমস্ত সম্পদ নিয়ে আসলেন। হযরতে ওমর সম্পদের অর্ধেক নিয়ে এসে হাজির হয়ে গেলেন। এইভাবে সাহাবীগুলো দান করলেন। আজকে যেই মসজিদে নববী বড় একটা আয়তন নিয়েছেন, নবীজি যখন প্রথম মসজিদে নববী বানিয়েছিলেন, ওই নববীর দেওয়ালটা ছিল মাটির, উপরে চালটা ছিল খেজুর পাতার। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। এই যে কাদা মাটিটা হযরত আবু বকর মাথায় করে বইতেছিলেন। আরো জোরে। আবু বকরের সে ভালো ইমানদার আপনাদের ডেবকে আছে নাকি? হাই কথা কয় না। আছে আছে। সেই আবু বকর মসজিদে নববীর মাটি বইতেছেন, আর মাটিটা নরম হওয়ার কারণে তার গালে, ফর্সা গালের উপর মাটিটা যখন লেগে গিয়েছে, এক সাহাবী বলতেছে, আবু বকর ভাই, কাদাটা কি পরিষ্কার করা যায় না? হযরত আবু বকর বলছেন, বাইরে মসজিদের কাদাটা লেগে থাক, কিয়ামতের দিন মালিককে হয়তো বলবো, আল্লাহ কোন আমল যদি আবু বকরের পছন্দ না হয়, তোমার নবীর কাজে সাহায্য করে মসজিদে নববী বানানোর কাজে কাদা বহন করেছিলাম, সেই ওসিলায় কি মাফ করা যায় না? আবু বকরের মতো মানুষ নোনা কাদা যেটা নরম, এইটা বহন করে। আর আমি কত বড় ইমানদার হইলাম, মসজিদের একটা ইট বহন করতে আমার শরম লাগে। ঠিক কিনা বলেন? আপনি কি বড় লোক হলেন? ওসমান গনির মতো বড় লোক হতে পারেন নাই। আল্লাহু আকবার। ওসমান গনির মতো মানুষ কাদা বহন করেছেন, আর আপনি সামান্য 20 বিঘার মালিক। হায়রে হাম কে দিল পাম, আমার পা একটা পরে এই জায়গায় আর একটা পরে ফরিদপুর, কথা কয় না? আর ওসমান গনি কি বড় লোক ছিলেন, যাকে আল্লাহ পাক কি বলেছেন, ওসমান গনি ধনী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারে ধনী পরিচয় করায় দিলেন, তার মতো সম্পদশালী বাংলাদেশে কেউ নাই। ওসমান গনির কথা বাদ দেন, আনসার সাহাবীদের মতো একজন সাহাবী ছিলেন, যাকে বর্তমান হিসাবে বর্তমান বিশ্বে যে বিল গেটস, এর তো মাত্র 76 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। আর মদিনার ওই বড় লোক আনসার সাহাবীটা ছিল প্রায় 250 বিলিয়ন ডলারের মালিক, যা 7টা বিল গেটসকে এক জায়গায় করলেও সমান হবে না। সুবহানাল্লাহ। সেই সাহাবীগুলো কাদা বহন করছেন মসজিদের, এমনি জান্নাতে যাবে না। আর আমি 20 বিঘা জমির মালিক হলি, যাব না, পাইট কিনে দেব না। কি কিনে দিবি? মসজিদের কাজে নিজে যায় না, পাইট কিনে দেয়। কবরস্থানের কাজে নিজে যায় না, টাকা দিমু, পাইটি তো জান্নাতে যাবে, কথা কয় না? টাকা আপনার জান্নাত। আসতে বলে, আসতে বলে। এটা কি বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? ততে পাট কিনে দিয়েন না। কি বড় লোক হইছেন, যখন মসজিদের কোনো কাজ লাগবে, যদি একটু ধুলাবালিতে হাতে লাগাতে পারেন, একটু যদি ইটটা বহন করতে পারেন, আপনার শরীর দুর্বল, একটা ইট হাতে নিলে কি খুব বিশাল লাগে? এই একটা ইট হয়তো এখান থেকে আপনি নিয়ে গেছেন, একটা টাইলস নিয়ে গেছেন, হয়তো আবু বকরের কাতারে আল্লাহ দাঁড় করাতে পারে। আরো জোরে বলেন না। কবরস্থান পরিষ্কার হয়, আমি আমার বংশ দেখায় যাই না, আমি পাইট কিনে দেই না। না না, ওই জায়গায় যাওয়া যায়, এখন মরে গেলে ওই জায়গায় তুই যাইব, কথা কয় না? যেই স্ত্রীর ফুটনিত চলতেছেন, যেই সাওয়ালের ফুটনিত, ওইগুলোই বাস কাটবো, কথা কয় না? অতএব কিসের অহংকার আপনার, কিসের বাহাদুরি আপনার বলেন? এই যে
জন্য মসজিদের সাথে অন্তরটারে লাগায় দেন। ওসমান জুন্নুরাইনের কথা বলতেছিলাম, তার মতো ধনবান হতে পারেন নাই। ওসমান গনি কেমন আচরণ করেছেন, নবীর জন্য দান করেছেন, বলবো নাকি? না কষ্ট হবে আপনাদের? না থাক, এই যাবার কিছু আসছে, কি বলেন এর নাম কি? স্লিপ। এটাও দরকার, যেহেতু আপনারা লেখছেন উন্নতি কল্পে। এই শব্দ যদি না থাকতো খালি ওয়াজ করলে সমস্যা ছিল না, কিন্তু একটা শব্দ জুড়ে দেওয়ার কারণে এখন যতই ওয়াজ করেন হুজুর একটু পকেট বিলে লক্ষ্য করি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি নামগুলো বলবো, দোয়াও করব। এখানে যা দিছেন তা তো আছেই। আমি আপনাদের সামনে ওসমান জুন্নুরাইনের চরিত্রটা বর্ণনা করব, নবীর কথায় কেমন ভাবে দান করতেন বলবো। কি বলবো? তাহলে এমন আপাতত 5টা মানুষ হাত দেখান তো 5 মণ দান দিবেন। আলহামদুলিল্লাহ, 1 নাম্বার রোলে যে পাইছি, নাম কি? আলহাজ মানিক মল্লিক। জোরে বলুন মারহাবা। ওই যে 3 দল হয়েছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারোর কাম সারা, আমি দিশে হারা। একসঙ্গে বলুন মারহাবা, আরো জোরে। নবীর হাদিস শোনার চাল, হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। জীবনে যদি তোমার হজ কবুল হয়, তোমার শুধুমাত্র পুরস্কার জান্নাত। এমন একটা হাজি মানুষ 1 নাম্বার হলে 1 মণ ধান। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার হলে কে আছেন? আমি 5টা মানুষ চেয়েছি, বেশি চাই নাই। উনিও কি 1 মণ ধান দিলেন নাকি? 100 টাকা নগদ দিয়েছেন। 2 নাম্বার হলে কেউ নাই, হুজুর আমি 1 মণ ধান দিব। নাই হুজুর দিছি, তে আবার দেন। দোয়ার চাষ দিলে জমির মাটি ভালো হয়, আর দোয়ার দান করলে ইমানের জমি ভালো হয়। আল্লাহ ফসল নামক ওই সওয়াব উৎপাদন করবেন বেশি। সুবহানাল্লাহ। 1 মণ ধান দিলে আল্লাহ আশরাম সালিহা। 2 নাম্বার হলে কেউ নাই, একটা মানুষ যে হুজুর আমি এই নিশিরাত্রে